The Houthis have launched missiles at Israel in retaliation for airstrikes on Yemen. The Israeli military said Israel carried out strikes on Houthi targets in Yemen. One of the attacks hit the Red Sea port of Hodeidah and its central power station, casting ইসরায়েল এবং গাজা যুদ্ধবিরতির ঘোষণার পর ইয়েমেনের ৩ বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের ৩টি বন্দর, একটি বিদ্যুৎ কেন্দ্র হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে, তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ১ মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলছে হোসাইন, রাস ইসা ও সালিব বন্দর, রাস কান্তিক বিদ্যুৎ কেন্দ্র হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের উপর আক্রমণ করছিল। হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী হুদাইদ ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত ৮টি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটি এ ধরনের প্রথম হামলার ঘটনা। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছেন, ইসরায়েল হুদাইদ একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের ৩টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলি ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়েছে আসছে। এ কারণে বিশ্ব বাণিজ্য ব্যাঘাত ঘটছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা করা হয়েছে। এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদিন আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুলু। রোববার সারাদিন ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একাধিক পরিবারের সদস্য রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর মধ্যে গাজার শেখ রেদওয়ান আল নাসের এলাকায় ২টি বাড়ি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান সেখানে বস্তুচ্যুত পরিবারের আশ্রয় নিয়েছিল। এতে অত্যন্ত ২৫ জন নিহত হওয়ার প্রত্যক্ষদর্শীরা জানান, অধিকাংশ মানুষ তখন ঘুমাচ্ছিল, যাদের অনেকেই ছিলেন শিশু ও নারী। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন।